আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চাঁদের মতো এক ফালি কুমড়ো নিয়ে নিলাম সকালে উঠেই। ঈদের পরে যা গরম পড়েছে তাতে মাছ মাংস খাওয়া তো একদম বন্ধই হয়ে যাওয়ার মতো। শুধু মনে হচ্ছে পানি খাই আর পানি খাই। কিন্তু শুধু পানি খেলে তো আর বেঁচে থাকা যাবে না, তার জন্য তো দুটো ভাতও খেতে হবে। তা ভাত খাওয়ার ব্যবস্থাই করি। তার জন্য ভাবলাম একটু অন্য কিছু ব্যবস্থা করি। আজকে আর মাছ মাংস কিছুই করব না, তরকারি আজকে শুকনো শুকনো কিছু করব। তার জন্য আমি কুমড়োটাকে কেটে ছোট ছোট করে পিস করে নুন হলুদ মাখিয়ে নিলাম। ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো। রেখে দিলে এর পানিটা অনেকটাই কমে আসবে। তারপরে কড়াইতে দিয়ে দেবো তেল, দিয়ে দেবো কয়েক টুকরো রসুন। রসুন দেওয়ার পরে রসুনটা একটু লাল হয়ে আসলে দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নেবো, ভেজে এগুলো তুলে নেবো। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটার সঙ্গে আমি শুকনো লঙ্কাটা এই জন্যই দেইনি যে পেঁয়াজের থেকে যেহেতু পানি বেরোবে, আর পানি বেরোলে শুকনো লঙ্কাটা আর মচমচে হবে না, নরম হয়ে যাবে। ওই জন্যে পেঁয়াজটা আলাদা দেবো, এগুলো আলাদা ভেজে তুলে নেবো। তারপরে পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে যতক্ষণ পেঁয়াজটা লাল লাল হচ্ছে ততক্ষণ আমি একটা ডিম ফাটিয়ে নেবো। ডিমটায় দেবো শুধু একটু পেঁয়াজ একটু নুন। তারপরে পেঁয়াজ ভাজাটা তুলে এতে আর একটু তেল দিয়ে দেবো ডিমটাও ভালো করে ভেজে নেব। দেখতে হবে ভিতরে পেঁয়াজটা যেন ভাজা ভাজা হয়ে যায়, যেন কাঁচা না থাকে। ডিম ভাজাটা হয়ে গেলে এবার তুলে নিলাম। তুলে নিয়ে এবার দিয়ে দেবো কিছুটা তেলগুলো দিয়ে এবার কুমড়ো ফালিগুলো দিয়ে দেবো। আমার মেয়ে তো ডিম ভাজার গন্ধেই পাগল হয়ে যাচ্ছে। ও তো মাছ মাংস কিছু খায় না, শুধু ডিম ভাজাই খায়। আর ডিম ভাজা হলেই ওর খুব লোভ লাগে, আর তার জন্যে ওর ডিম ভাজা হলেই চুরি করে খায়। এই দেখো কেমন বিড়ালের মতো কেটে কেটে নিয়ে নিচ্ছে, চোর কোথাকার। সে যাই হোক, কুমড়োগুলো আমরা ঠেসাঠেসি করে একটা তাওয়াতেই দিয়ে দিয়েছিলাম। তারপরে ওটা লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে বেশ নরম হয়ে গেছে কিনা দেখে নেব। দেখে নিলে দেখবো হ্যাঁ নরম হয়ে গেছে, তখন তুলে নেব। তুলে নিয়ে এবার লঙ্কাটাকে ভালো করে নুন দিয়ে গুঁড়িয়ে তার সাথে পেঁয়াজ মেখে ডিমটা মেখে কুমড়োগুলো ভালো করে টিপে টিপে ওর সাথে একসাথে মাখিয়ে নিই। আমি ততক্ষণে ভাতটা বেড়ে আনি। খিদেতে পেটে ছুঁচোয় ডন দিচ্ছে। কুমড়োগুলো অতটাও টিপতে হবে না, এমনি নরম করে আমি ভেজে নিয়েছি। জানি আমার রোগা মেয়ের গায়ে অত শক্তি নেই যে কুমড়োটা মাখবে, কারণ আজকে তোকেই মাখতে হবে, আমি আগে থেকেই জানতাম। আমার তো আর হাতটা কেটে গেছে সকালবেলা। তাতে দিয়ে একটু ধনেপাতা আর একটু সর্ষের তেল দিয়ে দে বেশি করে। আমি ততক্ষণে ভাতটা নিয়েই আসি। আর সহ্য করা যাচ্ছে না খিদের জ্বালা। এই নে ভর্তাটা আমাকে দে, আর তুই নে, খাবো তো দুজন। এই বলতো কেমন লেগেছে এবার? আরে খা বাবা, তাড়াতাড়ি খা। কেমন লেগেছে? ভালো লেগেছে? ভালো তো লাগবেই। ওতে কুমড়োর মিষ্টি ভাব, তারপরে লঙ্কা ঝাল ঝাল, রসুনের একটা ফ্লেভার আছে, ডিমের স্বাদ, ধনিয়া পাতার টেস্ট, সর্ষের তেলের ঝাঁঝ, এগুলো তো ভালো লাগবে। আমাদের দু মা মেয়ের কিন্তু কুমড়ো ভর্তা একদম সেই টেস্ট লেগেছে, খুবই ভালো লেগেছে। তোমরাও ট্রাই করবে, আর ট্রাই করে অবশ্যই জানা। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবে, টাটা।